ভালোবাসা, এই হইতেছে আমাদের ভালোবাসা। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ভালোবাসা। আমাদেরকে তাকাতো পাপা, এই যে ভালোবাসা। বন্ধু, হ্যাঁ বাবা, তোকে আমি দিচ্ছি। হ্যাঁ দেখো দেখো, এই দেখো দেখো বাবা, ওয়াও। এখন আমরা ময়দা দিয়ে নিলাম, ইয়েস, মার জন্য ভালোবাসা, তাই তো। আমার বউ বায়না করছে মাকে কেক বানাবে, নিজের হাতে কেক বানিয়ে মাকে খাওয়াবে। মাকে কেক বানাবো নাকি মাকে কেক বানিয়ে খাওয়াবো? আসলে খুব আমি এক্সাইটেড এই জন্যই যে মা তো সবসময় আমাদের বাসায় আসে না। মানে মার জন্য কি করব কিছুই বুঝতে পারতেছি না। ব্যাপারটা হচ্ছে এরকম, মা কোনটা খাবে, কোনটা খাইতে ভালোবাসে, সারাদিনই মোটামুটি আমাদের এরকম প্ল্যান চলে দুজনেরই। তো আমরা পরিশেষে সিদ্ধান্ত নিলাম, হুট করে বলতে পারেন আপনারা, যে ঘরে যা আছে মাকে আমরা বানিয়ে খাওয়াবো, বাইরে থেকে নিয়ে আসবো না, কেক বানাবো মার জন্য। হ্যাঁ, আমার জান্নাতুল অলরেডি বসে পড়ছে, ময়দা সে ঝাঁকছে বলতে ময়লাটা উপর থেকে আস্থা যে ময়লাটা থাকবে সেটা তিনি পড়ে যায়। খুব সুন্দরভাবে মোটামুটি হয়ে গেল। আরো কাজ আছে আমাদের, আমরা মোটামুটি যেভাবে কেক বানাইতে হয় আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। মোটামুটি আমরা 5টা ডিম দিয়ে শুরু করবো। এটা কি জান্নাতুল? এটা হচ্ছে বেকিং পাউডার। আচ্ছা, বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দিছো না? এখন বেকিং সোডা দিব। ও সোডা, দেখি তো সোডাটা। ওকে, দাও। সোডাটা অল্প পরিমাণে দিতে হয়, 1 চামচ পরিমাণ দিব। ওকে, এটা জান্নাতুল, এটা কি শুকনা দুধ দিলা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটা দিলে বেশি ভালো লাগে নাকি? হ্যাঁ। ওকে, মিশিয়ে নিতে হবে। তুমি মিক্স করতে থাকো, আমার কলিজাগুলো দুটো দেখাই দেই। ওয়াও, আমরা এখন কি করবো জান্নাতুল? ডিম ভেঙে 5টা ডিম দিব। ও আচ্ছা, ছয় মিনিট সময় ফাটিয়ে নেব। ডিম ফাটানো হয়ে গিয়েছে, এখন আমরা চিনি মিক্স করব। ও আচ্ছা, এখানে 2 কাপ চিনি দিব। চিনিগুলা ভালো করে মিক্স করতে হবে, গুলিয়ে ফেলতে হবে, কোনো দানা থাকা যাবে না। আমি তো শিখে ফেললাম তোমার এই কেক বানানোর স্টাইল। পরবর্তীতে আমি তোমাদেরকে খাওয়াবো। আচ্ছা, অপেক্ষায় থাকবো। আমি জানি অতটা ভালো হবে না, তোমাদের হাতের মধ্যে তো একটা জাদু থাকে, সেই জাদুর মতো হয়তো হবে না, কিন্তু হবে হয়তো কিছু একটা। আমাদের চিনি মিক্স করা কি শেষ? হ্যাঁ, এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি। এখন তো আরো সেই লাগতেছে তুমি। তেল দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে দিব, এরপর দিয়ে দিব দুধ। পাত্রটা ছোট হয়ে গেছে, আমাদের পাত্র চেঞ্জ করা যাচ্ছে। ওকে, তুমি তাহলে মিক্স করো। হ্যাঁ আচ্ছা, তেল মিক্স করে ফেলেছি, এখন আমরা দিয়ে দিব দুধ। দুধটা জাল করে নিয়ে ঠান্ডা করেছি। এখন দুধগুলো ভালো করে মিক্স করব।
সব কিছুই মিক্স করা শেষ। এখন আমি ময়দাগুলো দিয়ে দিব, ময়দাগুলো দিয়ে আবার মিক্স করব, করার পর কেকটা বসিয়ে দিব। ময়দাগুলো দিয়ে দিলাম, এখন আমি এগুলো মিক্স করব। মিনিমাম কতক্ষণ লাগবে এটা মিক্স করতে? লাগবে 5-7 মিনিট লাগবে। কঠিন ভাই, যে কষ্ট, এই যে এতক্ষণ আমি ক্যামেরা ধরে রাখছি, আর তোমার যে ধৈর্য, আমি ভাই কেক কিনে নিয়ে আসছিল ভাই, আমি আর এর মধ্যে নাই ভাই, অনেক কঠিন। মা তো আরো বলতেছে যে বৌমার কষ্ট হচ্ছে, কেন কষ্ট করতেছো আমার জন্য? আরে মা বলতেছে না করলো, কেন বানাইতে হবে মার জন্য কেক? এটা কোনো কথা? আরে ভাই, মার জন্য তো সবকিছুই মন চায়। হ্যাঁ, বিশাল কেক হবে একটা, 5 পাউন্ডের। এটা কি শোনা? ফ্লেভার। ও, এইটা দিলে কি এত টেস্ট বেরিয়ে আসে? এটা কি ভ্যানিলা ফ্লেভার? হ্যাঁ। আরো কোনো কিছু দিবা এর মধ্যে? আরো কিছু লাগবে? না, এটা হলো ডিমের গন্ধটা চলে যাবে। ও, তাই তো বলে এত মজা হয় কি করে? ওয়াও, এটা তো সেই, এটা কালার হয়ে গেল। কতক্ষণ এইভাবে মিক্স করতে হবে? আমি 2-3 মিনিট মিক্স করে পরে আচ্ছা, তাহলে আমরা এভাবে দেখতে থাকি নাকি? কি বলো? আমরা কি কাগজ দিয়ে নিচ্ছি? হ্যাঁ, বাচ্চার খাতাগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছি, যেন কেকটা মানে একদম মানে লেগে না যায় বা পুড়ে না যায়, এরকম কোনো বিষয়? এটা উঠাইতে সহজ হবে। আচ্ছা আচ্ছা, সেই জন্য। বুঝতে পারছি। মানে পুরোটাই ঢাকনা থাকবে এরকম কাগজ দেওয়া, তাই তো? এটাই ঢাকনা থাকবে। বাহ। ডেকোরেশনের প্রোগ্রাম শেষ, এখন আমাদের কেকটা আমরা ঢেলে দিলাম। হ্যাঁ, ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিলাম। এখন আমি এই ফুটা জায়গাটায় কাগজ দিয়ে দিব, যাতে ভাপ বের হয়ে না আসে। কেকটা নামিয়ে নিব 45 মিনিট পর। ফুটাটা অফ করে দিলাম। এখন কেকটা 45 মিনিট পর দেখবো হয়ে গিয়েছে। আমাদের কেক হয়ে গিয়েছে মনে হয়, চেক করছি। কাঠিতে দেখে লেগে নেই, তার মানে আমাদের কেক হয়েছে। এখন আমরা কেকটা নামিয়ে দিব। টান, আমাদের কেক দারুণ! ঢালবো। ইয়া, কি সুন্দর, দারুণ! এখন আমরা কেকটা কাটবো। জান্নাতুল, তোমাকে থ্যাংক ইউ ভেরি মাচ, এত সুন্দর একটা কেক আমাদেরকে দিলা। ইয়েস, কেমন সফট হয়েছে সেটা দেখার জন্য কেটে নিচ্ছি। অনেক বড় কেক, কাটছি না। আমাদের কেকটা আমরা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। আমি গরম কেক কাটছি, সেই জন্য এরকম হচ্ছে। কেক কাটতে হয় ঠান্ডা হওয়ার পর। দিচ্ছি বাবা, দিচ্ছি। ও তো কেক খাওয়ার জন্য বলতেছে না, ও কাটবে বলে বলছে। আপনাদেরকে দেখাচ্ছি কেকটা, দেখেন কেমন সফট হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।